গাইজ, সবাই কেমন আছেন? আবারও একটি ব্লগ নিয়ে আসছি। আজকে আমার ছুটির দিন। আমার হাজব্যান্ড সকালবেলা অফিসে গেছে, তাই আমি ঘুমাচ্ছিলাম। আল্লাহ, 1টা বাজে, ওর আসার সময় হয়ে গেছে। এই অল্প সময়ের মধ্যে আমি কি করি? সপ্তাহে একদিন ছুটি পাই, তাই ঘুমাচ্ছিলাম। কখন যে 1টা 10 বেজে গেছে টেরই পাই নাই। তাড়াতাড়ি উঠে জানালার পর্দা খুললাম। রান্না বান্না কিছুই করা নাই। বিছানা পরিষ্কার করলাম, ঘর দুয়ার ঝাড়ু দিলাম, কাপড় চোপড় ওয়ার্ড্রোবে রাখলাম। যাই এবার ফ্রিজে গিয়ে দেখি কিছু আছে কিনা। উনি আসলে এখন কি খেতে দিব? ফ্রিজে গিয়ে দেখি কোনো সবজি নাই, শুধু কয়েকটা ডিম পড়ে আছে। ড্রয়ারও খালি, টাকাও রাখি নাই আছি। এখন আমি কি করি? যাই জমানো টাকা দেখে কিছু টাকা নিয়ে বাজার করে আনি। ঘরে গিয়ে তাড়াতাড়ি ব্রাশ করে কাপড় চেঞ্জ করে বাজারে চলে গেলাম। আমি সচরাচর বাজার করি না, তাই কি আনবো ভেবে পাচ্ছি না। তারপরেও চলুন যাই, গিয়ে দেখি। আল্লাহ, বাইরে রোদে এত তাপ, আজকে অনেক গরম পড়ছে। কি রোদ, বাপরে বাপ! কি নিব ভেবে পাচ্ছি না। ও লতি অনেক পছন্দ করে, তাই লতি নিয়ে নিলাম। সঙ্গে কয়টা ঢেঁড়স নিয়ে নিলাম। আর মামার থেকে একটা আমও নিয়ে নিলাম। আম দিয়ে ডাল রান্না করব। এগুলো নিয়ে চলে গেলাম চিংড়ি মাছ নিতে। চিংড়ি মাছ নিয়ে নিলাম, আজকে লতি চিংড়ি রান্না করব। ওর অনেক পছন্দের এটা। চলুন বাসায় যাই। বাসায় ঢুকে বাজারগুলো রেখে রুমে যেতে না যেতেই ও চলে আসছে। আজকে রান্না করি নাই, ওকে কিভাবে যে বলি তাই ভাবতেছি, তাই ওর সাথে একটু ভাব করি। দরজা খুলে দেখি ও প্রচণ্ড ঘেমে আছে। যাই আজকে ওর সেবা করি। জুতা মোজা খুলে দেওয়ার পর বলবো যে আজকে রান্না করতে পারি নাই। ও রুমে এসেই বলল, আমার অনেক খিদা লাগছে, আমাকে খাবার দাও। আমি ওর জুতা মোজা খুলে দেওয়ার পর বললাম, আজকে রান্না করতে পারি না, আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে, তাই তুমি বাইরে থেকে খাবার নিয়ে আসো। ও বলল, বাইরে এত গরম, ও যেতে পারবে না। তুমি ডিম ভেজে দাও, আমি ওইটা দিয়েই খেয়ে যাই। বাইরে থেকে খাবার নিয়ে আসার জন্য আমি ওর পায়ে ধরে রিকোয়েস্ট করতেছিলাম, তাই ও খাবার আনতে চলে গেছে। ও খাবার আনুক, আজকে এই পর্যন্তই। গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।